জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাড়ছে সহিংসতার ঘটনা। দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় ভোটের পরিবেশে উত্তাপ ছড়ানোর অভিযোগ আসছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। ভোটের মাঠে কথার লড়াই থেকে শুরু কোনো কোনো ক্ষেত্রে রূপ নিচ্ছে সহিংসতায়। নির্বাচনী প্রচারে বের হলে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা থেকে শুরু করে গত ২৮ জানুয়ারি শেরপুরে সহিংসতায় জামাত নেতার মৃত্যু। দেশজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত জানুয়ারি মাসে কমপক্ষে ৭৫টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং আহত অন্তত ৬১৬ জন। এর মধ্যে ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ১০ দিনে কমপক্ষে ৫১টি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত এবং ৪১৬ জন আহত হন। এছাড়া বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী ২০২৫ সালে দেশে অন্তত ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ৪,৭৫৪ জন আহত এবং ১০২ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে সংস্থাটি। এসব ঘটনা সাধারণ নাগরিক ও তরুণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। আমরা সবাই চাচ্ছি যে একটা ইতিবাচক পরিবর্তন আসুক অবশেষে দেশে। এখন পরবর্তীতে কি সেটা হতে যাচ্ছে কি না সেটা নিয়েই তো সমস্ত উদ্বেগ উত্তেজনা সবকিছু। আশা করি যে এবারে নির্বাচন সুষ্ঠুভাবে পালিত হবে। আমরা চাইছিলাম আমরা এই সহিংসতা থেকে বাইরে নতুন ধারার বাংলাদেশ গড়তে, কিন্তু দিন শেষে আসলে সেই দক্ষিণ এশিয়ার সহিংসতা। এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে পরিবেশ কতটা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন থাকবে এমন প্রশ্নের পাশাপাশি সামনে আসছে গ্রহণযোগ্যতার প্রশ্ন। যদি পরিবেশটা নিরাপদ না থাকে ভোটারের জন্যে, প্রার্থীর জন্যে এবং যারা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের নেতাকর্মীদের জন্যে, যদি অবনতি ঘটে, আরো যদি খারাপের দিকে যায়, ইভেন ইলেকশনের দিনও যদি এই ধরনের দেখা যায় বিশৃঙ্খলা, সহিংসতা, তাহলে স্বাভাবিকভাবে যে যাদের আমরা আন্তর্জাতিকভাবে একটা ভালো নির্বাচন করার জন্য আমাদের সরকার এবার কমিটেড, তারা বলেছে এটা ভালো আন্তর্জাতিক মানের একটা নির্বাচন হবে, তা সেখানে তো প্রশ্নবিদ্ধ হবেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে আরো দায়িত্বশীল ও তৎপর হতে হবে। ভোটের মাঠে আতঙ্ক দূর করতে হবে, না হলে ভোটাররা উৎসাহ হারাবেন। প্রশাসনেরই বা ভূমিকা কি? পুরো জিনিসটাই মনে হচ্ছে যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী দে আর নট কনফিডেন্ট এনাফ। একটা দায়িত্ব তারা পালন করছে, কিন্তু মনে হচ্ছে যে তাদের মনে অন্য কিছু আছে। সহিংসতা যদি ইলেকশন ডেতে গিয়ে শুরু হয় তাহলে তো যেটা হবে যে ভোটার উপস্থিতি কমে যাবে, মানুষ ভয় পেয়ে ভোট দিতে যাবে না। রাজনৈতিক দলগুলো যদি না বুঝেন, যদি কিছু করার নাই, প্রশাসন যদি তার কঠিন ভূমিকা না হয়, তাহলে এই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্নবিদ্ধ হবে। বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন করে তুলবেন আর কি। নির্বাচন কমিশনের উচিত সারা দেশের ঘটনাগুলোকে স্ক্যান করা যায়, কয়টা ঘটনা ঘটছে, কোন ঘটনায় কোন দল বেশি দায়ী, কোন দলের সেটা রিপোর্ট নিয়ে প্রত্যেক দলকে নোটিশ পাঠানো। আমি মনে করি এই নির্বাচনটাকে তুলে আনতে হলে আর্মিকে সক্রিয় ভূমিকা নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতা শুধু রাজনীতির মাঠে না, মানবাধিকার লঙ্ঘন করছে, যা আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি করবে বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। এই ধরনের ঘটনাকে কেউই স্বাভাবিকভাবে নেবে না এবং আপনার দেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেবে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত হতে পারিনি যে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তো এই পরিস্থিতিতে অনেক ধরনের সংকট জন্ম দিতে পারে, অনেক ধরনের সন্ত্রাস আমরা দেখতে পারি। তবে এটা থেকে বেরিয়ে আসার জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও সহনশীল আচরণ করা দরকার। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি বা গোষ্ঠীগুলোর উপর নজরদারি জোরদার ও অভিযানের পরামর্শ বিশ্লেষকদের। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।